আল্লাহ তাআলা 5ই আগস্টের পতনের মাধ্যমে জালিমদেরকে ধরা শুরু করেছেন। আমেরিকার জালিমদেরকেও কিন্তু ধরা শুরু করেছেন। ছোট জালিম বড় জালিম কোন জালিম আল্লাহর গ্রেফতারের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন কালের পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন। ডেকে বলেছিলেন, বলো 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 তোমার কয়জন সৈনিক হলে ভালো হয়? 1,20,000 সৈনিকের বিরুদ্ধে লড়াই করতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, 1,20,000 সৈনিকের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। কত বড় ঈমানের বল! আল্লাহর নবী সাহাবী বলেন, কি আশ্চর্য ব্যাপার, 1,20,000 সৈনিকের বিরুদ্ধে লড়াই করবে তুমি একাই, কারণটা কি আমি জানতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, শোনো শোনো ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তুমি শুনে নাও, 1,20,000 সৈনিক ওরা হতে পারে, কিন্তু ওদের বিবি বাল বাচ্চার মায়া মমতা কলিজার মধ্যে আছে না নাই? কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদ, আমার জীবনের মায়া নাই, আমার বিবির মায়া নাই, আমার সন্তানের কোনো মায়া নাই, সুতরাং 1,20,000 সৈনিকের বিরুদ্ধে আমি লড়াই করব। এই কারণে যেহেতু ওরা মৃত, ওরা কি, যাদের বিবি বাল বাচ্চার মায়া আছে, যাদের সন্তানের মহব্বত আছে, আমি মনে করি ওরা হলো মৃত। এই মৃত 1,20,000 সৈনিকের বিরুদ্ধে আমি একা খালিদ বিন ওয়ালিদ জীবিত আমি লড়াই করব। এটা নতুন কোনো কথা নয়, আর এটা আমার জন্য কোনো কঠিন কোনো বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমানের চেতনায় উজ্জীবিত হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করে। এর একটা বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। ভাইরা আমার, আপনারা সূরা ফিল পড়েছেন। আব্রাহাম খানায়ে কাবা ডিলিট করে দেবে বলে ঘোষণা দিল, আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায়ে কাবা ডিলিট করে দিতে চাই। আল্লাহ বলেন, আয় আয় মিনা মুজদালিফার মাঝখানে চলে আয়, আজকের আমি আল্লাহ তোর সঙ্গে ফাইনাল খেলা খেলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 সৈন্য সামন্ত নিয়ে যখন মিনা মুজদালিফার মাঝখানে মুসফির নামক স্থানে হাজির হয়ে গেছে, ঠিক এমন সময় আল্লাহ তাআলা পাখিদেরকে কমান্ড করলেন, ওরে ও পাখির দল, কাল বিলম্ব করিস না, যা যা চলে যা। এখন এই মুহূর্তে আব্রাহা ফাইনাল খেলা খেলবে বলে ঘোষণা দিয়েছে। আমি আল্লাহ জি আব্রাহার সাথে ফাইনাল খেলা খেলতে চাই। যারা বলেছিল খেলা হবে, আজকের খেলার মাঠ ছেড়ে তারাই পালিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এইবার 60,000 সৈন্য সামন্ত নিয়ে যখন মিনা মুজদালিফার মাঝখানে হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা পাখিদেরকে কমান্ড করলেন। পাখিরা যখন আকাশে উঠতেছে, আব্রাহা মনে মনে ভাবে, আরে কি চমৎকার সাইবেরিয়ার অতিথি পাখি। কিন্তু আব্রাহা বুঝতেই পারে নাই, কিছুক্ষণের মধ্যেই পাখি গোলায় অ্যাটম বোমা আমার দিকে নিক্ষেপ করবে। আব্রাহা বুঝতে পেরেছিল? আব্রাহা বুঝতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, 5 তারিখে যখন আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা মিছিল নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু বুঝতে পারে নাই তার বিদায় ঘন্টা বেজে গেছে। কিন্তু না, আব্রাহা পলক দৃষ্টিতে যখন উপরের দিকে তাকায়, আল্লাহ বলেন, দেখ আব্রাহাম, আজ আমি আল্লাহ ফাইনাল খেলা খেলতে চাই। আল্লাহ বলেন, ওয়ারসালা আলাইহিম, পড়েন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল
আবাবিল মানে হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। আর তয়রুন শব্দের অর্থ হলো পাখি। আল্লাহ তাআলা পাখিদেরকে কমান্ড করলেন, ওরে পাখির দল, কাল বিলম্ব করিস না, তোরা ঠোঁটে একটা করে কঙ্কর নিয়ে নে, আর দুই পায়ে দুইটা পাথর কণা নিয়ে নে। পাখিগুলা যখন উপরে উঠতেছে, পাখি বলতেছে, আল্লাহ এইগুলা দিয়ে কি হবে? আল্লাহ বলেন, ওরে পাখির দল, তোদের দায়িত্ব হলো পাথর কণাগুলো নিক্ষেপ করা, আর আমি আল্লাহ, আমার দায়িত্ব হলো ওইগুলাকে অ্যাটম বোমায় পরিণত করে দেওয়া। সম্মানিত ভাইরা আমার, বৃষ্টির মতো যখনই পাথর কণাগুলো পড়তে লাগলো, আব্রাহা এবং তার সঙ্গী সাথীদেরকে আমার আল্লাহ তাআলা পৃথিবী নামক জমিন থেকে গোঘাসি বানিয়ে দিল। আপনারা বলুন তো দেখি, গোঘাসির দাম বেশি না গোবরের দাম বেশি? কিসের দাম বেশি? গোবরের দাম বেশি। কারণ কি? কারণ হলো এই ডিজিটাল বাংলাদেশের মা বোনেরা এই গোবরগুলো কিন্তু বিক্রি করে, কিন্তু আমার আল্লাহর কোরআন কত আপডেট, আমার আল্লাহর কোরআন কত ডিজিটাল, আমার আল্লাহর কোরআন কত স্মার্ট। আমি আল্লাহ 60,000 সৈন্যবাহিনীকে ওই এমন পেশা পিষে দিয়েছিলাম, এমন ভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলাম যে আমি আল্লাহ তাদের গোঘাসি বানিয়ে দিয়েছি। ভাইরা, আমার আল্লাহ কিন্তু বড় কোনো বাহিনী পাঠান নাই। আমার আল্লাহ ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে তদনীন্তন কালের আব্রাহার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। এই স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বড় কোনো বাহিনী পাঠান নাই, আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দিয়ে কাজ করেছে। সবচেয়ে আপডেট তথ্য শোনেন, আমেরিকায় যে দাবানল চলতেছে, কি চলছে না? এই আমেরিকার দাবানল আমার প্রাণ প্রিয় ভাইরা আজকের চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। আজকের গবেষণা করা হচ্ছে যে কিভাবে ছড়াচ্ছে। লক্ষ্য করে দেখা গেছে যে পাখিরা আগুনের কুণ্ডগুলো নিয়ে নিয়ে আর এক জায়গায় দিচ্ছে, এভাবে আগুন ছড়িয়ে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ঘেরে যখন ভাইরাস লাগে তখন সরপুটিও মরে, জাপানি পুটিও মরে, ছোট মাছও মরে, বড় মাছও মরে। আল্লাহ তাআলা 5ই আগস্টের পতনের মাধ্যমে জালিমদেরকে ধরা শুরু করেছেন। এই আমেরিকার জালিমদেরকেও কিন্তু ধরা শুরু করেছেন। ছোট জালিম, বড় জালিম, কোন জালিম আল্লাহর গ্রেফতারের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা?